মানুষ ওনারে জিজ্ঞাসা করে সাইদ ইবনে মুসাইব, তুমি বলো তুমি 40 বছর তুমি আগে আগে মসজিদে কেন যাইতা? কয় আমি এই জন্য যাইতাম, আমার নবী রওজার ভিতরে ঘুমায়, কিয়ামতের আদালতে যদি আমার আল্লাহ বলে সাইদ বল বল, তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ কারোরে বানাই নাই, তোরে আমি আল্লাহ জবান দিয়েছিলাম, ভাষা শিখাইছিলাম, তোরে আমি আল্লাহ মানুষ বানাইছি, তোরে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, তুই কেন আমি বলার আগে মসজিদে আসিস নাই রে সাইদ? ওই দিন আমার আল্লাহর আদালতে হিসাব কি দিব, এই জন্য 40 বছরের মধ্যে আমি আজান শুনে মসজিদে আসি নাই। এ বাবা, এদের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়, তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় ছিল রে মামিন। তবে এদেরকেও আমার মাওলা সুন্দর করে বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, খালাকুনাল ইনসানা ফি আহসানি আল্লাহ তাআলা মানুষের চাইতে এত সুন্দর করে কোন জাতিরে আল্লাহ বানায়? পাগলের ভেষ ধরে মসজিদের নববীর মধ্যে খালি গইরা ঘুরে পারতেন, তাইলে এজিদের গোষ্ঠীরা মনে মনে চিন্তা করতো এটা পাগল, পাগলটারে কিছুই বলা যাবে না, বলে না। তবে যখন মসজিদে নববীর ভিতরে আজান নাই, 3 দিন হয়ে যায় রে মুবিন, সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, বাবা যখন আজানের টাইম হয়ে যায় তো তখন আমার কানের মধ্যে একটা আজানের শব্দ আইতো, আমার একটা কানের মধ্যে আজানের শব্দ আইতো, আমি কানটা খাড়া করে আমি দেখতাম সাইদ কোন জায়গা থেকে আজানের আওয়াজ পাই না, আমি এক জায়গা থেকে আজানের আওয়াজটা পাই। সেই আজানের আওয়াজটা হলো আমার নবী নিজে তার রওজার মধ্যে দাঁড়াইয়া আজান দিতেছে। সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনে খাতমুল মুরসালিন, আখিরামদ ওয়াদ ফকরুল আউয়ালিন। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় আমি সাইদ ইবনে মুসাইব যখন মসজিদে নববীর মধ্যে পাগলের ভেষ ধরে থাকতাম, মসজিদ নববীতে আজান হইতো না, তখন আমি কানটা খাড়া করে দেখতাম নবীর রওজা থেকে আজানের আওয়াজ আমার কানে আসতেছে। রওজায় বসে নবী আজান দেয়, রওজায় বসে নবী ইকামত দেয়। দোস্ত, কোন নবীর উম্মত? কই যান, কই রওনা করতেছ রে দোস্ত? এবার দিন আর দুনিয়া দুইটা বাবা এক নয়। আপনার আমার এই বামদুদের এই জায়গার মধ্যে একটা আমল নামার পেলা আছে, পেলা। কয় ওই পেলাটার মধ্যে দুনিয়া রাখলে আখেরাত রাখা যায় না, আর আখেরাত রাখলে দুনিয়া ওই জায়গায় থাকে না। ঠিক কিনা বল? সাহাবায়ে আজমাইনরা ওই পেলাটার মধ্যে বাবা আখেরাত রাখছে, দুনিয়া তারা লাত্তি মাইরা ফালায় দিছে বাবা, তাদের দুনিয়াটা ওই জায়গায় রে মুমিন থাকে নাই। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আন আফ্রিকার জঙ্গলের ভিতরে কালেমার দাওয়াত নিয়ে গেছে রে মুমিন। ওই জায়গায় গিয়া বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এটা মানুষদেরকে বলে, আর মানুষ বলে কয় এইটা পড়লে কি হবে? কয় এটা যদি তোমরা পড়ো তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত নিয়ে জঙ্গলের ভিতরে কাটায়, হঠাৎ করে রাত হয়ে গেছে। রাতে
রাতের ভিতরে এবার কোন জায়গায় তাবু গাড়বে, কোন জায়গায় থাকবে। তবে ওই জায়গার ভিতরে এবার চিন্তা করে কাফেলার সমস্ত লোকজনে বলে, কি ব্যাপার, কেমনে আমরা কি করা যায়, কি করা যায়, কোন জায়গায় থাকবো? অসুবিধা নাই, নবী এই জায়গায় বাকবাল্লুকের ভয়। তখন সাহাবা একজনে বলতেছে, উকবা বিন নাফিল বলে, চিন্তা করো না, কারণ হয়েছে কি জানো, যেই দিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করে, ওই সময় আবু বকরকে নিয়ে গুহার মধ্যে ছিল। তখন কাফেররা এরকম তাকায় তাকায় দেখতে ছিল। তখন আবু বকর বলেছিল, নবী গো আমাদেরকে দেখে ফেলবে। আমার নবী বলেছেন আমাদের সাথে আল্লাহ আছে। কি বলছে? কয় চিন্তা করো না, চিন্তা করো না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। এই জঙ্গলের ভিতরে যত বাঘ বলো, ভাল্লুক বলো, যত হিংস্র প্রাণী বলো, কেউ দুনিয়ার ভিতরে কেউ বড় নয়, বড় নয়, বড় আল্লাহ বানাইছে আমাদেরকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সারা পৃথিবীর মধ্যে মানুষের চাইতে বড় আর কারণে আমার মাওলা বানায় না রে মুমিন। এত বড় আল্লাহ বানাইলেন রে ভাই, যার ভিতরে আমার মাওলা পাকের ভয় আছে, ওই লোকটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ওই লোকটা আল্লাহর জিকির করলে তার দিলটা থরথর করে কাঁপে। ওই লোকটা দুনিয়ার মধ্যে দামি, আখিরাতেও দামি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা, সাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয় যাদের দিলটা বাবা থরথর করে বাবা আল্লাহর জিকির করলে শুনলে বাবা কাঁপে, যার দিলটা বাবা আল্লাহর কথা বললে কাঁপে, নবীর কথা বললে কাঁপে, ওই বান্দারা যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করে তখন বাবা তার ঈমান আল্লাহ খালি বাড়াইতে থাকে। ওই বান্দারা তাওয়াক্কুল করে মাওলার প্রতি, বলে মাওলা খাওয়ানে আলা তুমি আল্লাহ, পালনে আলা তুমি আল্লাহ, সব কিছু করনেওয়ালা তুমি আল্লাহ, তোমার নাম রব, তুমি করতে পারো সব। ঠিক কিনা বল? জোরে চিল্লা বলেন। এই দুনিয়ার মধ্যে বাবা কত মানুষের হক আমরা বাবা মাইরা খাইলাম, প্রতিবেশীর হক আমরা ঠগাইয়া খাইলাম, প্রতিবেশীর সাথে আমরা মারপিট করলাম, ঝগড়া কাইজা করলাম, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলাম, তাদের সাথে বাবা আমার হাত দ্বারা বাইরে বাইরে করলাম। কিন্তু বাবা খবরদার, খবরদার, একজন মুসলমান আর এক মুসলমান বাবা ভাই ভাই। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিন ভাই। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। ঠিক কিনা বল? জোরে চিল্লা বলেন। এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। কথা করে আছে না নাই? এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত করো না, করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা বল? এ বাবা পরের মাল ঠগাইয়া খাইবা, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন। সব মানুষ দুনিয়াতে মারা গেছে, তবে আমার আল্লাহর চক্ষু আছে না নাই? জোরে কোন। লা সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ তাকায় তাকায় দেখে কি দেখে না? দেখে, দেখে, সব আল্লাহ দেখতেছে, কিন্তু মনে করতে আছে আল্লাহ মনে হয় দেখে। উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ গো, এই আফ্রিকার জঙ্গলের মধ্যে আমরা একটা তাবু গাড়লাম, তাবু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তো বলছে আমি সবচেয়ে
এই আদমকে আমি দামি করে বানাইছি। কি করে বানাইছি? বাঘ ভাল্লুক সব কিছু। তুমি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসতাউন। কয় তুমি কি জানো বান্দা, তুমি কি জানো? তুমি আমার জিকির আজকার করবা, আমার কিতাব তেলাওয়াত করবা, আমার নামাজ পড়বা, আমার জিকির আজকার করবা, তুমি আমার রাস্তায় চলতে থাকবা, আর তোমার জিকির সারা পৃথিবী সব মাকলুক করবে। তুমি আমার রাস্তায় চলতে থাকবা, সব মাকলুককে আমি মাওলা তোমার গোলাম বানায় দেব। চন্দ্র সূর্য সব গোলাম বানামু, তুমি চিন্তা করো না বান্দা। উকবা বিন নাফিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহরে বলে, কয় মালিক, এই মজলিসের মধ্যে মালিক আমি অন্ধকারের মধ্যে দাঁড়াইলাম, তবে আল্লাহ আমি ভালো করে জানি এই জঙ্গলের মধ্যে মাওলা তুমি ছাড়া আর কেউ নাই। হাজার হাজার এই জায়গায় বাঘ ভাল্লুক পোকামাকড়ের ঘর রে মালিক, তবে আমার এই হাতটা মাওলা তোমার নবী পাকের লগে লাগছে, আমার সিনাটা আমার নবীর সাথে লাগছে। কার সাথে লাগছে? কার সাথে? নবীর সাথে। যার হাত লাগে, যার সিনা লাগে, ওটা কি দোজখে জ্বলবে? জ্বলবে? জ্বলবে। একটা উট 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 চেনেন না? উট রাস্তা দিয়ে যাইতেছে, উঠে কয়, আল্লাহ গো, তুমি যদি একটু আমার জবানটা খুইলা দিতা, তাহলে একটু তোমার দোস্তের লাগে একটু সালাম দিতাম। আল্লাহ কি কয়? আল্লাহ তুমি যদি একটু আমার জবানটা খুইলা দিতা, তাইলে মাওলা আমি একটু তোমার দোস্তের সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শোনে কি শোনে না? জোরে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, কয় উঠরে তোর জবানটা আমি মাওলাই খুইলা দিলাম। এবার উঠটায় বাবা নবীর কিনারা এক আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে গেছে বাবা, সাহাবারা আশ্চর্য হয়ে গেছে। কয় উঠে তো নবীরে সালাম দেয়, গাছে নবীরে সালাম দেয়, মাছে নবীরে সালাম দেয়। আমার নবী কোন মরুভূমির মধ্যে বসলে রে মুমিন, নবী আমার মরুভূমির মধ্যে প্রস্রাব করতে বইলে এইভাবে নবী আমার দিকে তাকান, বুখারী হাদিস, এদিকে তাকান, নবী এইভাবে করতেন। এই গাছ ডাক দিতেন, গাছে আইয়া নবীরে ঝুপার দিয়া আওল করে দিতেন, নবী ওখানে বৈশা তার হাজত সারতেন। সুবহানাল্লাহ। এ দোস্ত, কোন নবীর উম্মত হইলা দেখো, যেই নবীরে গাছে পর্যন্ত সালাম দেয়, মাছে পর্যন্ত সালাম দেয়। যে আমার নবীরে বাবা উঠে পর্যন্ত আমার নবীরে সালাম দিয়ে আমার নবীর কিনারায় উঠটা হাজির। উঠটা আইসা এবার আমার নবীর কিনারায় দুইটা পাও ভাঙ্গা বসলেন। বৈশা কয়, নবী গো, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি গো নবী। কয়, তুমি আবার কি বিচার নিয়ে আইছো? বলো বলো, তোমার আবার কিসের বিচার? তুমি একটা উট। উঠে কয়, নবী গো, যখন আমার শরীরের ভিতরে শক্তি ছিল, তখন আমার মনি আমার দিয়া যত কাজ করাইতেন আমি সব কাজগুলি করতে পারতাম গো নবী, কিন্তু এখন আমি দুর্বল হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে রে নবী, এখন আর আগের মতন কাজ আর আমি করতে পারি না গো নবী। আগের মতো আমি এখন কাজ করতে পারি না, বিদায় আমার মনিব আমারে পিটায়, আমার পিঠের উপরে চাবুক মারে, আমারে পিটায় রে নবী। এই কথা বলতে না বলতে আমার নবী তাকায়া দেখে পিঠের ভিতরে দাগ।
নবী এই উটের মালিকের ডাক দিয়া বলে আসান করে দা, রে মারবানা, রে মারবানা। সাহাবারা জিজ্ঞাসা করে নবী উঠে আপনার সঙ্গে কথা বলে? উঠটায় বলে কয় না না, খালি তোমাদের জন্য নবী নয়, আমাদের পশু পাখির জন্য এটা রহমতের নবী। সারা দুনিয়ার গাছের জন্য, মাছের জন্য, সারা পৃথিবীর জন্য এটা নবী। আমার আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কয়টা রহমতের নবী, দয়ার নবী। বাবা উটের মালিকের ডাইকা বলল কয় না না, এর উপরে টর্চার করবা না, অত্যাচার করবা না। এই আল আমিন নবীর আমরা উম্মাত। আমার নবী এত কষ্ট করেছেন, তারপরে উম্মাতের জামিন। আমার নবী বলে আল্লাহ, আমার উম্মাত দুদকে যদি যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাইব না। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এমন নবী, এই মদিনাওয়ালার এই একটা মাদ্রাসা, সর্বপ্রথম আমার নবী একটা মাদ্রাসা করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মাদ্রাসা করলেন মক্কায়। কোথায়? ওই মাদ্রাসার নাম দিলেন দারুল আরকাম। মাদ্রাসার নাম কি দোস্ত? দারুল আরকাম। দারুল আরকাম 13 বছর পড়াইলেন। কয় বছর? সিলেবাস ছিল 2টা, কোরআন এবং হাদিস। সিলেবাস কয়টা? কোরআন এবং হাদিস। তারপরে 13 বছর পরে মদিনায় আসলেন। মদিনায় আইসা আবার একটা মাদ্রাসা করলেন, মসজিদে কোবা করলেন। মসজিদে কোবার পরে মসজিদে নববী করলেন। নববী কইরা নববীর এক কোণারে একটা মাদ্রাসা করলেন। মাদ্রাসার নাম দিলেন দারুস সুফা। নাম কি? এই দারুস সুফায় নবী 10 বছর কাটাইলেন। কয় বছর? 10 বছর কাটাইয়া আমার নবী ইন্তেকাল হইলেন। আজকে সেই দারুস সুফা, দারুল আরকাম থেকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন এবং হাদিসের এলেমের কারখানা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। মনে করতে আছেন এই মহল্লার এই মাদ্রাসাটা মনে হয় এই এলাকার এই মোহতামিম সাহেবের মাদ্রাসা বা কমিটির মাদ্রাসা। আল মাদ্রাসা তু বাইতুন নবী। যেই দিন মাদ্রাসা মুখ দিয়া জবান দিয়া কইছে, ওই দিন এই মাদ্রাসার মালিক হয়ে গেছে মদিনাওয়ালার নবী। যেই দিন মসজিদ নির্মাণ করবে, ওই দিন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদের মালিক হয়ে যায় আল্লাহ। তা দাঁড়ায় দাঁড়ায় কয় কাল্লা গো, আমরা আলামিন নবীর উম্মাত। এ আল্লাহ, এই জঙ্গলের মধ্যে একটা তাবু গাড়লাম সাহাবাদেরকে নিয়া। কে কয়? উকবা বিন নাফিল কয় আল্লাহ, এই জায়গায় একটা তাবু গাড়লাম মালিক, তবে তোমারে বলি আল্লাহ তুমি হেফাজতের মালিক। সারা পৃথিবীর মধ্যে বাবা আনাসে কানাসে বাবা মক্কা মদিনার মধ্যে মাত্র বাবা 10,000 সাহাবার কবর পাওয়া যায়। আর 1,000 বাবা 1 লক্ষ বাবা 15,000 সাহাবার কবর বাবা মক্কা মদিনার ভেতরে নাই। সারা পৃথিবীর আনাসে কানাসে কবরগুলি এরে মুমিন। এর কারণ বাবা কালেমার দাওয়াতের জন্য, দিনের জন্য তারা ছড়ায়া পড়ে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। এই হাদিস লইয়া সাহাবায়ে কেরামরা সারা পৃথিবীর আনাসে কানাসে দাওয়াতের কাজের জন্য বেরিয়ে যায় রে ভাই। আফ্রিকার জঙ্গলের মধ্যে তাবু গাড়ছে, গাড়ার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ, আল্লাহ তুমি হেফাজতের মালিক। এবার বলে সাহাবারা বলে এই জায়গায় বাঘ ভাল্লুকের ভয় আছে। উকবা বিন নাফিল বলে তোমরা দাঁড়াও দাঁড়াও, আমি একটু সামনে আগায়া দেখি। বড় একটা টিলা পাইলেন, টিলার উপরে দাঁড়ায়া বলে বাঘ ভাল্লুক তোমাদেরকে বলি, তোমরা তাকায়া দেখো এই জায়গার ভিতরে আমার মদিনাওয়ালার নবীর সাহাবারা হাজির। এরা কালেমার দাওয়াত নিয়ে আইছে, তোমরা একটু আমাদেরকে থাকতে জায়গা করে দাও। বাঘ ভাল্লুক যার যার মতন বিভিন্ন জায়গায় চলে গেছে।
তাদের দিকে তাকাই একটা হাসিও মারে নাই। অথচ আমাদেরকে একটা কুকুরে মশায় পর্যন্ত ভয় পায় না, ঠিক কিনা বল জোরে চিল্লায় বলেন। কারণ আমাদের ভিতরে আমার মাওলার ভয় নাই। কি নাই? মাওলার ভয় নাই। যদি বাবা আমলটা ভালো থাকে তাইলে বাবা এই মানুষটার চাইতে দামি আর কোনো বাবা মানুষ নাই। পেয়ালাটার মধ্যে বাবা দুনিয়া ঢুকাইলাম, বাবা আখেরাত ঢুকাইতে পারি নাই। উকবা বিন নাফিল বাবা পেয়ালাটার মধ্যে আখেরাত ঢুকাইছে, বাবা মদিনাওয়ালার আমলগুলি ঢুকাইছে, আল্লাহর হুকুমগুলি বাবা ঢুকাইছে, যার কারণে তারা বাবা দামি হয়ে গেছে। আজও পর্যন্ত প্রমাণ আছে রে মুমিন মুজানির ময়দানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ঘুমায়। বাবা চরমনার গোড়া উজানির ময়দানে যেদিন আসছে, আসার পরে আইয়া কয় মুরিদানরা কয় এই যে একটা ভাঙ্গা একটা মসজিদ ঘর, আগের একটা বিল্ডিং এর মধ্যে বাঘ দেখা যায়। উজানির পিসা বুজুর্গ কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই গিয়া কয় বাঘ রে তোরে একটা কথা আমি বইলা যাই। কয় কি? কয় এই জায়গার ভিতরে মাদ্রাসা করব, এই জায়গায় মসজিদ করব, খানকা করব। বাঘ তুই এখান থেকে সাইরা চইলা যা। বাঘে তার বাচ্চারা মুখের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ের দিকে হাইটা যায়।